ক্যামেরায় যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, বিল গেটস, মার্ক জুকারবার্গ, আম্বানি, টাটা, মোদিজি সবাই অনেক পপুলার বর্তমান বিশ্বে। আমরা জানি টাকা, ক্ষমতা সব কিছুই তাদের অনেক আছে। তো কিপ গোয়িং এর আজকের ভিডিও থেকে আপনি জানতে যাচ্ছেন কিভাবে সেলফ কনফিডেন্স বৃদ্ধি করতে হয়, কিভাবে নিজের বিজনেস আইডিয়া তৈরি করতে হয়, কিভাবে নিজের বিজনেস আইডিয়াটাকে মোস্ট পপুলার করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তো প্রথমতই আমি একটা পার্সনের এক্সাম্পল নিয়ে আসব, সেটা হলো সুন্দর পিচাই। অনেকেই চিনেন, গুগলের সিইও যিনি। তো এখানে উনি একটা স্লোগান দিয়েছে, দেখেন, ওয়ার ইউর ফেলিয়ার অ্যাজ এ বেজ অফ অনর। কথাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারছেন? এমন ইন্টেলিজেন্ট পার্সনের মাথা থেকে এমন কথা বের হওয়া পসিবল, এর জন্যই উনি গুগলের সিইও। আর আমরা শুধু আমাদের জায়গাতেই পড়ে আছি, আমরা নিজেকে চেঞ্জ করতে পারছি না। তো আপনার যত ফেল আছে সেই ফেলগুলোকে আপনি ব্যাচ বানান এবং সেটা নিয়ে আপনি আপনার জীবন পরিচালনা করেন। তাহলে দেখেন যে আপনার ফেলগুলো আপনার শক্তি হিসেবে কাজে লাগাইতে বলছে। সো সুন্দর পিচাই কিন্তু অনেক একটা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ ছিল। অনেকেই তার ইতিহাস জানেন, তার বিভিন্ন ভিডিওতে সে নিজেই বলেছে। এবং সে অনেক কষ্ট করে তার স্টাডি কমপ্লিট করেছে। দেন তার জব লাইফে অনেক কষ্ট করেছে। হুট করে যে সে সিইও হয়ে গেছে গুগলের, এমনটা না। সে গুগলে সিইও হওয়ার আগে 8 বছর গুগলে জব করেছে, দেন সে সিইও হয়েছে। সো সফলতা একটা নির্দিষ্ট সময় পরে আসে, এটাই স্বাভাবিক। আপনি যে ফিল্ডেই কাজ করেন না কেন, সেখানে আপনার সফলতা আসতে হলে একটু সময় লাগবেই, বা সফলতা আসতে সময় লাগে, এটাই স্বাভাবিক। ওকে। তো সুন্দর বিষয় যদি আমরা আরও অনেক বক্তব্য দেখি, আমি একটা ভিডিওতে খুব বেশি বক্তব্য দেখানোর চেষ্টা করি না। এটার কারণ হলো যে আপনি নিজেকে নিয়ে রিসার্চ করবেন, আপনি নিজে ভিডিওগুলো দেখবেন, আমি আপনাকে রিসোর্স দেওয়ার চেষ্টা করি এবং আপনার কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করি। এবং আপনি যদি আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই আপনার কনফিডেন্স বাড়বে, কারণ আমি সেই লেভেলের বা সেই ধরনেরই কিছু কথা শেয়ার করে থাকি। আই এম নট এ রোস্টার, আই এম নট এ ফেক রিভিউয়ার। ওকে। সো আমরা নেক্সট পার্সনের কাছে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্ক জুকারবার্গ। তো উনি কি বলছে এখানে আমরা একটু দেখি। ওনার বক্তব্যটা বা ওনার স্লোগানটাও আমাকে আমি নিজেই ইন্সপায়ার অনেক। এটা এখানে আমি একটু পড়ে শোনাই, দেন আইডিয়াস ডোন্ট কাম আউট ফুললি ফর্ম। মানে আইডিয়া কখনোই ক্লিয়ারভাবে আপনার কাছে আসে না। দে অনলি বিকাম ক্লিয়ার অ্যাজ ইউ ওয়ার্ক অন দেম। সেটা আপনি একটা আইডিয়া ডিসিশন নেওয়ার পরে সেই আইডিয়ার সাথে কিভাবে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার আইডিয়াটা কাজে লাগবে কি না। ইউ জাস্ট হ্যাভ টু গেট স্টার্ট। এর জন্য জুকারবার্গ বলছে যে আপনি জাস্ট শুরু করে দেন, কারণ কেউই জানে না যে তার আইডিয়াটা কোথায় গিয়ে পৌঁছাবে। কারণ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সে নিজেও বেশ কিছু ভিডিওতে বারবার বলেছে যে ফেসবুক তার প্রথম কোনো একটা কোম্পানি না, বা ফেসবুক তার প্রথম বিল্ড করা কোনো একটা বিষয় না। সে এর আগে আরও অনেক কিছু বিল্ড করেছে, সে সেগুলো লঞ্চ করে ট্রাই করেছে, বাট সেগুলোতে সে ফেসবুকের মতো রেসপন্স পায়নি। তার মানে সে বলে যে আপনি কিসের মাধ্যমে ভাইরাল হয়ে যাবেন বা কিসের মাধ্যমে আপনার বিজনেস গ্রো করে যাবে আপনি নিজেই জানেন না, বা আপনি যে আইডিয়াটা নিচ্ছেন সেই আইডিয়াটা যে অলওয়েজ সঠিক হবে এমনটাও না। কারণ আপনারাও জানেন বা এটা সবাই জানে যে একটা যে কোনো পর্যায়ে বিজনেস করতে যায় যখন, সেই বিজনেসটা যে প্রথমে শুরু করলেই সেটাতে সফল হয়ে যায় এমন না। অনেকের দেখা যাচ্ছে একটা লং টাইম পরে সফলতা আসে, আবার অনেকের এমনটা হয় লং টাইম পরেও সফলতা আসে না, এক পর্যায়ে সেটা ডিস্ট্রয় হয়ে যায়। বাট জুকারবার্গ যেটা বলছে, থেমে থাকা যাবে না, আপনি আবারও শুরু করেন। আর আইডিয়া নিয়ে এতটাও ভাবা যাবে না, কারণ আইডিয়া যদি আপনি শুধু ভাবতেই থাকেন তাহলে আপনি শুরুই করতে পারবেন না। তবে হ্যাঁ, অবশ্যই একটা আপনার পার্সোনাল থিঙ্ক অনুযায়ী আপনাকে যেটা ভালো লাগে সেই ফিল্ড নিয়ে আপনি কাজ শুরু করবেন, এটাই আপনার বেটার হবে। তো এখান থেকে কিন্তু সেলফ কনফিডেন্স অনেক বাড়ে। এবং এর আগে সুন্দর পিচাইয়ের যে আমরা স্লোগানটা দেখলাম, সেখান থেকেও সেলফ কনফিডেন্স আরও অনেক বেশি বাড়ে। তো আমার ভিডিওতে আজকে একটা টুইস্ট আছে। টুইস্টটা এমন, আমি রোস্টার না, আমি টুইস্ট ওইভাবে নিই না। আমার টুইস্ট ইউনিক টুইস্ট। সেটা হলো যে মোদিজি। তো আমি মোদিজির ভিডিওটা লাস্টে ওপেন করব। একদম অনেক সুন্দর একটা কথা, দেখবেন আপনারা। পার্সোনালি কে কাকে পছন্দ করেন সেটা আলাদা বিষয়, আমি জাস্ট প্রফেশনালি তার পজিশন অনুযায়ী আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেলফ কনফিডেন্স কী, এবং কীভাবে বিজনেস আইডিয়া আসে, বিজনেস আইডিয়া কীভাবে বড় করতে হয়।
তো আমি এরপরে রতন টাটা, সবাই নাম জানেন রতন টাটার, এই যে এখানে ইমেজ দেয়াই আছে রতন টাটার, এখানে তার অনেক ইয়াং লাইফের ইমেজ দেখানো আছে, আর এখানে তো এই যে বর্তমান সময়ের ইমেজ দেওয়া আছে। তো ও সরি, আমি একটু গুলাই ফেলেছি, এটা রতন টাটা, এটা বিল গেটস হয়ে গেছে। তো রতন টাটার এই যে এখানে ইমেজ আছে তার পরবর্তী, যাই হোক, তো ইমেজটা এখানে তার অনেক ইয়াং, এর জন্য আমি একটু গুলিয়ে ফেলেছি। রতন টাটা কিন্তু বারবার বলে, দেখেন আমি একটু ব্যাক করি, কি বলে, and both my brother and I were brought up by my grandmother. তো যাই হোক, রতন টাটা এখানে বারবার মেনশন করে বা অনেক ভিডিওতে এরকম মেনশন করে যে এটা, যে তার একটা অল্প বয়সে সে যখন ক্লাস 7-এ পড়ে তখন তার বাবা মা সেপারেটেড হয়ে যায়, এবং তার সেই সময় সেপারেট হওয়াটা সেই যুগে একটু আশ্চর্যজনক ছিল, যেটা তাকে অনেক ডিমোটিভ করে এবং সে অনেক ডিমোটিভ হয়। তো এরপরেও সে নিজের চেষ্টায় আজকে এই পর্যায়ে এসেছে। আপনি চিন্তা করেন রতন টাটার বর্তমান পজিশন কি, বর্তমানে তার কত বিলিয়ন বিলিয়ন ডলার আছে। ওকে, তো কোনো কিছুই কাউকে আটকায় রাখতে পারে না, কোনো বাধাই কাউকে আটকায় রাখতে পারে না। সে যদি নিজে চায় যে সে কিছু করবে, তাহলে সে সেটা অ্যাচিভ করার জন্য যেই পর্যায়ে যাতে হোক না কেন সে চলে যাবে। কিন্তু আপনাকে শুরু করতে হবে, আপনি শুরু না করলে কোনোটাই আপনার কোনোভাবেই পসিবল না। ওকে, তাহলে রতন টাটা এত বড় কষ্ট ক্লাস 7-এ পাওয়ার পরেও সে আজকে রতন টাটা, যাকে ওয়ার্ল্ড চেনে, যাকে ওয়ার্ল্ডের বড় বড় অনেক জায়গা থেকে ইনভাইট করলে সে যাওয়ার সময় পায় না বা যেতে ইচ্ছা করে না, তাকে সেগুলো ভালো লাগে না, থিঙ্ক করেন আপনি তার পজিশনটা কি আর ছিল কি। ওকে, তো এরপরে যেহেতু বিল গেটস নিয়ে এত কথা হচ্ছে, মিস্টেকলি বিল গেটস বের হয়ে গেছিলো, আমি আবারও বিল গেটসের এখানে একটু আসি এবং বিল গেটস কি বলে একটু When I শোনেন। started Microsoft, I didn't think of it as all that risky. I mean, I was so excited about what we were doing. It's true I could have gone bankrupt. But তো বিল গেটস এটা এই স্পেসটা শুধু এখানে না, আর অনেক ভিডিওতেই দিয়েছে, অনেক জায়গায় দিয়েছে, এটা তার অনেক আগের, তবে এটা অনেক একটা ট্রু স্পেস, যে সে যখন মাইক্রোসফট শুরু করেছিল সেই সময় সে তার প্রতি মানে বিজনেসের প্রতি অনেক কনফিডেন্স ছিল যে সে এটা নিয়ে ভালো কিছু করবে এবং এটা ভালো কিছু হবে, এই ধরনের তার কনফিডেন্স ছিল, তার মধ্যে বেশ কিছু স্কিল ছিল, যে কারণে সে কলেজ থেকে ড্রপ আউট নেয় এবং সেই সময়গুলো সে বিজনেস শুরু করে দেয়। এবং মাইক্রোসফট নিয়ে যে সে ওই যে এত বছর আগে এগুলো থিঙ্ক করেছে যে এটা এমনটা হতে পারে, কম্পিউটার এমন কিছু ভবিষ্যৎ বিশ্বে নিয়ে আসতে পারে এবং একটা ওয়ার্ল্ডের প্রতিটা কান্ট্রিতে এটার মার্কেট আমি ধরতে পারি, এত কিছু আইডিয়া মানে সেই সময় আসা, এটা অস্বাভাবিক একটা বিষয়, যেটা এই যে তার কনফিডেন্স লেভেল যে আমি পারবই বা আমাকে দিয়ে এই বিজনেস হবে, এই ধরনের তার একটা কনফিডেন্স ছিল। এবং সে যে হুট করেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হয়ে এত ভাইরাল হয়ে গেছে এমনটা না, সেও দীর্ঘ চেষ্টার পরে, দীর্ঘ কিছু সৃষ্টির পরে আস্তে আস্তে আজকে সে এই পর্যায়ে এসেছে। তো ফাইনালি আমাদের মোদিজির স্পেসটা বাকি আছে, আমরা একটু শুনে নিই মোদিজির স্পেসটা। এটা অনেক এটাও অনেক একটা কনফিডেন্স বাড়ানোর জন্য এটাও একটা স্পেস, একটু শুনি আমরা। तुम्हें सरकार पर ही निर्भर रहना पड़ेगा. तुम्हारी आशा अपेक्षाएं कोई पूरी नहीं कर सकता है, सरकार ही करेगी. सब कुछ सरकार देगी. ये हम लोगों ने इतना ईगो पाल के रखा था और उसके कारण দেখেন মোদি এখানে যেটা বলছে সেটা হলো যে জনগণকে বলছে উনি যে সরকার তাকে মানে সরকার জনগণকে সব কিছু করে দিবে, এটা জনগণ এক্সপেক্ট করে। বাট মোদি যেটা বলছে সেটা হলো যে সরকার যেন জনগণকে মানে জনগণ যেন সরকারের কাছে এই প্রত্যাশা না করে এবং জনগণকে নিজের উন্নতি বা নিজের কাজ, নিজের অপরচুনিটি নিজেকেই তৈরি করতে হবে, নিজেকেই গ্রো করতে হবে। দ্যাটস রাইট, সে কথা যে ভুল বলেছে এমনটা না, কারণ সরকার থাকে দেশ পরিচালনার জন্য, দেশ মেনটেনের জন্য, এবং এভরি জনগণ বা এভরি পিপুল যদি সে আলাদাভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার থিঙ্ক করে তাহলে সেটা হবে সব থেকে বড় শক্তি। আর যদি সরকার থিঙ্ক করে আর বাকিগুলো যদি গদ্ধবের মতো শুধু সরকার যেটা করবে ওই চাকরিটাই করতে হবে, অন্য কোনো অপরচুনিটি তৈরি করতে হবে না, নিজে বিজনেস করে 10জনকে যে আপনার চাকরি ক্ষেত্রে দিতে কর্ম দিতে পারেন সেটা আপনি কখনো থিঙ্ক করছেন না, জাস্ট সরকারের উপরেই যদি আপনি সবসময় চাপ দেন তাহলে এটা হলো আপনার একটা ভুল সিদ্ধান্ত। কারণ সরকারও মানুষ, আপনিও মানুষ, এবং আপনিও পারেন একটা অপরচুনিটি ক্রিয়েট করতে যেখানে 10জন বা 20জন বা 10,000 মানুষের কর্মসংস্থান হবে। ভালো থাকবেন
এবং আপনার কনফিডেন্স লেভেল কখনো লো করবেন না। একটা আইডিয়া নেন, শুরু করেন। বিজনেস শুরু করলেই আপনি সেখান থেকে এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবেন, এবং বিজনেস ফেল হলেও কোনো বিষয় না, যেটা জুকারবার্গের স্লোগান থেকে আপনাকে দেখালাম যে ফেল হলে হতে পারেন আপনি, নো প্রবলেম। ওটাকে ব্যাস বানান আপনি, ওটা আপনার শক্তি, ওটা আপনার এক্সপিরিয়েন্স, দেন আপনি আবার শুরু করেন। আপনাকে কেউ থেকে থামায় রাখতে পারবে না আপনি যদি চেষ্টা করেন তাহলে। এবং সুন্দর বিষয়ে আরও একটা বক্তব্যে বলে যে আপনি যদি একটা বর্তমান সময়ে যদি আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন বা একটা প্রোডাক্ট মেক করেন, তাহলে বর্তমান সময়টা এমন একটা বিশ্ব যে আপনি পৃথিবীর যে কোনায় বসে থাকেন না কেন, সেই প্রোডাক্টটা আপনি অনলাইনে অনলাইনে আপনি সেটা আপলোড করতে পারবেন, এবং অনলাইনের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডের কাছে আপনার প্রোডাক্টটার মার্কেটিং করতে পারবেন, সেল করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটা সুন্দর পিচাই অনেক বক্তব্যে বলে। তো এই যে এত সুন্দর সুন্দর আপনাদেরকে মোটিভ করছে তারা এই জীবনের এই পর্যায়ে গিয়ে, মানে এত কিছু অ্যাচিভ করার পরে, তো সেই মোটিভেশনগুলো কিছু হলেও আপনি কাজে লাগানোর চেষ্টা করেন, যেটা সবার জন্য, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ভবিষ্যৎ জাতির জন্য, সবার জন্যই একটু ভালো কিছুই হবে। ভালো থাকবেন, স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো ভিডিওর সাথে খুব দ্রুতই আপনাদের সাথে কথা হচ্ছে। ভালো থাকেন।